আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজকে রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে থাকবে ইগল কোম্পানির একটি নৌযান। গতকাল এমবি কাজল গেছে ডাউনটার উদ্দেশ্যে। এই কাজল লঞ্চটি আজকে ডাউনটা থেকে ছেড়ে আসবে। গতকাল রাতে মানিক চার গেছে সুরেশ্বরের উদ্দেশ্যে। আজকে সুরেশ্বর থেকে ছেড়ে আসবে। আজ সুরেশ্বরের উদ্দেশ্যে নাইম মিম পাস যাওয়ার সম্ভাবনা আছে। না গেলে হয়তো পক্সে দেবে, ডাউনটা যাবে। এর আগে কয়েকবার ডাউনটা গেছে। আজ রাত 10টা ইলিশের উদ্দেশ্যে থাকবে রাজারহাট বি। যেসব শিডিউলে বলে দিচ্ছি এই শিডিউলে নিয়মিত লঞ্চ পাবেন। নাচ পটুখালির উদ্দেশ্যে আছে কাজল 7 সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুখালি থেকে ছেড়ে আসবে আওলাদ 7 বিকেল 5টা 45 মিনিটে। আগামীকাল পটুখালির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 14। গত 2 দিন ধরে বলছিলাম যে বন্যা দুর্গতের জন্য সাহায্যের ইতিমধ্যে ইউটিউব ফ্রেন্ডদের মধ্যে ইউটিউব সাবস্ক্রাইব যারা আছে তাদের মধ্যে 4 জন টাকা দিছে। একজন দিচ্ছে 500 টাকা, আরেকজন দিচ্ছে 100 টাকা, আরেকজন দিচ্ছে 10 টাকা, আরেকজন দিচ্ছে 40 টাকা। মোট 650 টাকা দিছে 4 জন মিলে। আপনারা চাইলেও 10 টাকা 20 টাকা করে দিতে পারেন। চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, বিকাশ ও নগদ দুটো নাম্বারই দেওয়া আছে। আপনারা চাইলে 10 টাকা 20 টাকা করে দিতে পারেন। 10 টাকা 20 টাকা করে দিলে অনেক টাকাই হবে। 100-200 টাকা দেওয়া লাগবে না, 10 টাকা 20 টাকা করে দিলেই হবে আপনাদের। আবহাওয়া খারাপ বেশ কিছুদিন ধরেই। যারা লং রুটে যেতে চান অতি দরকার না হলে যাবেন না, কারণ দেখতে পাচ্ছেন সদরঘাটে কি পরিমাণ বাতাস, আবহাওয়া খারাপ। মাঝ নদীতে তো আরও অবস্থা ভয়াবহ। তাছাড়া পানি বাড়তেছে অনেক, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। ভোলার অবস্থা মোটামুটি খারাপই বলা যাচ্ছে। ভোলা নদী ভাঙন দেখা দিয়েছে। আজকে বরিশাল উদ্দেশ্যে থাকবে আওলাদ 10 ও পারাবত 11। বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 15 ও সুন্দরবন 16। আগামীকাল মঙ্গলবার, বুধবার দিন থাকবে বরিশালের উদ্দেশ্যে শুভরাজ 9 ও সুরভি 7। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে আওলাদ 10, দ্বিতীয় ট্রিপ আছে পারাবত 11। রাত 9টার পর ছাড়বে, 9:10-15 ছাড়বে লঞ্চগুলো। আজকে জালগাড়ির উদ্দেশ্যে কোনো নজর নেই। গতকাল ফারহান 7 ছিল। ফারহান 7 যাত্রা বাতিল করছে দুপুর 3টার দিকে, মানে 5.5 ঘন্টা আগে যাত্রা বাতিল করছে, বোঝেন এলা। আজকে জালগাড়ির উদ্দেশ্যে নৌযান নেই। চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার নৌযান নেই আজকে, গতকালও ছিল না। বরগুনার লঞ্চও নেই। বরগুনার লঞ্চ থাকলে একটা আশা ছিল যে চাঁদপুর থেকে আপনার বরিশাল যেতে পারবেন, কিন্তু বরগুনার লঞ্চও নেই গত 2 দিন ধরে। থাকলেও মাঝে মাঝে যাত্রা বাতিল করে। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। গতকাল মডার্ন সান গেছিল। মিরাসয়ের সাইডের আলনি ভেঙে গেছিলো, ওইটা ঠিক করানো হচ্ছে। ষোলামোলাদির উদ্দেশ্যে আছে অভিযান 5, লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। ষোলামোলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4 সন্ধ্যা 6:30 মিনিটে। ষোলাহি লাখামাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে রাজং 7, রাত 9টা 42 মিনিটে ছাড়বে। ভাষণচর থেকে ছেড়ে আসবে সম্রাট 2। চাঁদপুরের শিডিউলে বলেছি, চাঁদপুরের সকাল 6টায় ইমাম হাসান, সকাল 7টা 20 মিনিটে সোনারতরী 2, সকাল 8টায় মেঘনারায়ণ বক্সিতে বর্তমান 7C চলাচল করে। সকাল 8টা 35 মিনিটে সম্ভবত বগদাদে 7-এর বদলে বগদাদে 8 চলাচল করে। মানে যে কোনো লঞ্চে চলাচল করুক না কেন এই টাইমে আপনারা লঞ্চ পাবেন। সকাল 9টায় জমজম 1-এর বদলে হয়তো অন্য কোনো নৌযান চলাচল করে, যেহেতু যাত্রীর সংখ্যা অনেকটাই কম। সকাল 9টা 50 মিনিটে মিতালি 5 চলাচল করে, মিতালি 7-এর বদলে। সকাল 10টা 25 মিনিটে রোটেশন পদ্ধতিতে চলাচল করে বগদাদিয়া 6 ও স্বর্ণদ্বীপ 8, যে কোনো একটি নৌযান পাবেন। তারপরে পাবেন 11টা ইমাম হাসান সিরিজের একটি নৌযান, 11টা 45 ইমাম হাসান সিরিজের একটি নৌযান। 12:30টার নৌযান নেই, 1:30টায় পাবেন ময়ূর 7। ভেতরের উদ্দেশ্যে আছে টিপু 13। টিপু 13 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা রাত 8টার দিকে। একটি নৌযান যেহেতু, তাহলে রাত 8টার পর ছাড়বে।
বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3 বিকেল 5টায়। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10 সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়ার লঞ্চটি কিন্তু ইলিশা ঘাট করে, কালীগঞ্জ ঘাট করে। তাছাড়া এই লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাট করবে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 8। আজকে আবার চরমন্দাজের উদ্দেশ্যে নৌযান আছে, কিন্তু কালাইয়ার উদ্দেশ্যে নৌযান নেই। গতকাল চরমন্দাজের উদ্দেশ্যে নৌযান ছিল, চরমন্দাজের উদ্দেশ্যে নৌযান ছিল না, কালাইয়ার উদ্দেশ্যে ছিল। আজকে আবার উল্টা হয়েছে। যাই হোক, চরমন্দাজের উদ্দেশ্যে রেসান পাস লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45। চরমন্দাজ থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। পারাবতের পপুলার মনে হয় চেঞ্জ করবে, পারাবত 18, পারাবত 15। কালাইয়ার উদ্দেশ্যে নৌযান নেই। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7 লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টা 10। লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1 লঞ্চটি থাকবে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। বোলাখিয়াগারের উদ্দেশ্যে একটি নৌযান রোটেশন শুরু হয়েছে। এখন থেকে বোলাখিয়াগারে নিয়মিত একটি করে লঞ্চ পাবেন। লঞ্চটি ছাড়বে রাত 8টা 45। ভোলাখিয়াঘাট থেকে ছেড়ে আসবে জমজম 7 7টা 45 ছেড়ে আসবে ভোলাখিয়াঘাট থেকে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াত 1-এর ব্যানারে ইয়াত 0 6টা 30 ছাড়বে। গোসাইহাট থেকে ছেড়ে আসবে শাহরুখ 1। কেউপাড়া পাড়াবান্ধারের উদ্দেশ্যে আছে ইয়াদের ব্যানারে ইয়াত 3 সন্ধ্যা 6টায় ছাড়বে। কেউপাড়া থেকে ছেড়ে আসবে পুবালি 6 দুপুর 1টায় মিরাজ 6 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে, যেহেতু মিরাজ 7 ও 1 ডগে তোলা হয়েছে। মতলবের উদ্দেশ্যে গ্রিনটা 7 থাকবে দুপুর 2টায়। ইলিশার উদ্দেশ্যে থাকবে শুরু 8-এর ব্যানারে আল ওয়ালিদ 4। এই লঞ্চটি আবার রাত 10টা 20 ইলিশা থেকে ছেড়ে আসবে। চাঁদপুর হাটউডের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে একটি নৌযান, শুরু আলোদিত 4-এর জন্য দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। ভালো লাগে শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।